খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে দফায় দফায় সংঘর্ষ পাল্টাপাল্টি ধাওয়া চলে, যেখানে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা এই সহিংসতার শতাধিক শিক্ষার্থীকে আহত হন। ঘটনার সূত্রপাত শুরু হয় যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করেন, যেখানে তারা ছাত্র রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। মিছিলটিকে কেন্দ্র করে মসজিদের সামনে পৌঁছালে ছাত্রদলের নেতাকর্মীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়, যা দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং এক পর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের রূপ নেয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভিতরে প্রবেশ করতে দেয়নি। এর কারণ হলো উপাচার্য ছাত্রদলের পক্ষে ছিল, তার একটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরা হলো। সংঘর্ষে কমপক্ষে 30 জন আহত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাতনামা 452 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে, যেখানে অভিযোগ করা হয়েছে যে উত্তেজিত জনতা লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে অবৈধভাবে ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের মারধর এবং সম্পদের ব্যাপক ক্ষতি করেছে। এই ঘটনার পর শিক্ষার্থীরা 5 দফা দাবি উত্থাপন করেছে, যার মধ্যে রয়েছে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতিযুক্ত ব্যক্তিদের আজীবন বহিষ্কার, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে সামরিক বাহিনীর টহল নিশ্চিত করা, আহত শিক্ষার্থীদের ব্যয় বহন এবং প্রশাসনের ব্যর্থতার দায় স্বীকার করে উপাচার্য এবং উপ-উপাচার্য ছাত্র কল্যাণ পরিচালকের পদত্যাগ। বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে, তবে 5 দফা দাবির পুরোটা পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্য এবং উপ-উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের বর্জনের ঘোষণা দিয়েছেন। এই হামলার ঘটনাটি ছাত্রদলের সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বিষয়টিকে অস্বীকার করে এবং এটি চাপানোর চেষ্টা করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ওপর। তার একটি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরা হলো। ওকে ওকে শব্দ হবে। জি জি, বিদায় করার জন্য ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র আন্দোলন একসঙ্গে মিলে আন্দোলন করলেন। করার পর 6 মাস যেতে না যেতেই এমন কি ঘটনা ঘটলো যে আপনাদের এই যে শিবিরকে দায় দিয়ে যাচ্ছে, এটা কি আপনারা সংবাদ সম্মেলনের মাধ্যমে রাখবেন নাকি আপনারা সিনিয়ররা বসে আলোচনা করে সমাধান? জি জি। এই পরিস্থিতিতে কুয়েট ক্যাম্পাস চরম উত্তেজনা বিরাজ করেছে এবং প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর এই হামলা প্রমাণ করে যে আমাদের শিক্ষার্থীরা আজও নিরাপদ নয়। এভাবে চলতে থাকলে শিক্ষাঙ্গনগুলো ভয় আর আতঙ্কের জায়গায় পরিণত হবে। আমরা কি চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এভাবে অন্যায়ের শিকার হোক? যদি না চাই তাহলে এখনই সময় রুখে দাঁড়ানোর, অন্যায়কারীদের মুখোশ উন্মোচন করতে হবে, ন্যায় বিচারের দাবি অটল থাকতে হবে।